এখন একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। এই ভিডিওতে যে মহিলাকে আপনারা দেখতে পাবেন, এই মহিলা আপনাদের সবাই পরিচিত এবং চেনা পরিচিত। প্রথমত কথা যে ইনি যেভাবে রাস্তায় পড়ে ছাতি ভেঙে এদিকে গড়াগড়ি খেয়ে যেভাবে অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি বা এটা ওটা বিভিন্ন ভাষায় কথা বলে আমাদের সাধারণ মানুষের সামনে তুলে ধরেছিলেন, সেই হিসাবে এনাকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। কিন্তু পরে আমি জানতে পারি যে ইনি নাকি চাকরি করেন। আর 2 নম্বর কথা, ইনি যদি চাকরি নাও করেন, এটাও শুনলাম এনার ছেলে নাকি চাকরি করে। সরকার বলেই দিয়েছে যে চাকরি করা পরিবার কখনো অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে ইনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেটা কি করে? ইনার বয়স হিসাবে এনাকে নেওয়ার কথা বয়স্ক ভাতা। ইনি বয়স্ক ভাতায় কথা না বলে ইনি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কথা বলছেন, এখানেও ফল্ট ধরা পড়ে যাচ্ছে। 3 নম্বর কথা হচ্ছে এটাই যে ইনাকে কেউ পুরকি দিয়েছে। সত্যি বলছি, কথাটা শুনতে খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব। যদি পুরকি না দিতে তাহলে এইখানে রেকর্ড করা মাইক কখনো ঝোলানো থাকতো না, ঠিক আছে? উনি যেভাবে কথা বলছেন, উনি যেভাবে রিয়্যাক্ট করছেন, এটাতে মনে হচ্ছে সিরিয়াস মনে হচ্ছে যে সিরিয়াস করছে, কিন্তু না, এটা অ্যাক্টিং করছে। এখানে স্পিকার ঝোলানো আছে, রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ড হচ্ছে, ঠিক আছে? তো আমরা কন্টেন্ট ক্রিয়েটার মা বোনেদের জন্য সরকারের কাছে ভিডিওর পর ভিডিও, আবেদনের পর আবেদন করে যাচ্ছি, আর এনারা সরকারের ওপরে মানে বেফালতু একটা মানে দুর্নাম ছড়িয়ে যাচ্ছে। এখন বললেও হয় না, না বললেও চলে না। প্রত্যেকটি মহিলা যে অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকেনি যার জন্য ক্ষুব্ধ তা নয়। এখানে কিছু মহিলা রয়েছেন যারা পুরকি শুনেছে, সেই পুরকি শুনে রাস্তায় বিক্ষোভ করছে। আবার অনেক মহিলা আছে যাদের ভোটার তালিকায় নামই নেই। আচ্ছা। আর সব থেকে প্রথম কথা হলো এটাই, আমি সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি আমি দেখলাম, মানে মা বোনেরা হেসে মানে ভিডিও অফিসে যাচ্ছেন, তাদের মারছেন, হেসে মারছেন, তাদের কলার ধরে বের করছেন। হ্যাঁ, মানে কোনো একটা যে রিয়াক্ট, মানে তারা যে পায়নি, তারা যে একটা দুঃখ প্রকাশ বা অন্য কোনো কিছু, সেই ক্ষোভে যে কোনো কিছু করছে তা নয়, মানে একদম স্মাইল করে মনে হচ্ছে থিয়েটারে আসছে, থিয়েটারে এমন ভাব করছে, এমন ভাব করে মানে সে সমস্ত কাণ্ড কীর্তিগুলো করছে। এই জন্য এই ঠাট্টা কীর্তিকলাপ দেখে না আমাদের রাজ্য সরকারও বুঝে গেছে যে এটা বেকার করছে, এর পেছনে কোনো রকম কারণ হতেই পারে না। তো সেই জন্য উনি কি বলেছেন জানেন? উনি বলেছেন যে রাস্তায় গড়াগড়ি খাক আর টরাগড়ি খাক, কোনো লাভ হবে না। আমরা যাদেরকে দেওয়ার তাদেরকে আমরা দিয়েছি, দরকার পড়লে আরও যদি 20 লক্ষ 15 লক্ষ 40 লক্ষ টাকার যদি প্রয়োজন হয় এবং মা বোনেদের যদি দেওয়ার যদি উপযুক্ত মনে হয় আমরা দিব, কিন্তু এই রাস্তায় গড়াগড়ি খেয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে? তো আপনারা যে কাজগুলো করছেন ভালোই করছেন, আর কি বলবো। আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেকটি সদস্যের মতামত আমি জানতে চাই। পশ্চিমবাংলার মা বোনেরা যে কাজটা ওনারা করছেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, সেই কাজটা সঠিক করছেন নাকি ভুল করছেন? অবশ্যই বলে যাবেন। জয় শ্রীরাম।